এবারে কুয়াকাটা ট্যুরটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমাদের সাথে থাকছে আমার আব্বু। এই সাগর, এই আকাশ, কত কিছুই না আব্বু দেখবে, এটা ভেবেই আমার ভালো লাগছিল। পুরো বাসে আমরাই ছিলাম প্রায় 28 জন। রাজশাহী থেকে কুয়াকাটার এই লং জার্নিতে সারাটা রাত লাফে লাফে আনন্দ করার পর সকালে এক একজনের এক এক রকম অবস্থা, কিন্তু সারাটা রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এবার আমার মনের ভিতর একটা আলাদা রকম শান্তি কাজ করছিল। আমি আমার আব্বুর সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ করতে চাই। কি অবস্থা সবার, কেমন আছেন? কতজনের কত শপিং করলাম, আমার আব্বু, ভাই, রাত, আমার মেয়ে, কিন্তু নিজের জন্য একটা কিছু নিইনি, শুধু সাবান শ্যাম্পু ছাড়া। কুয়াকাটা যাওয়ার আগের রাতে আমি লাগেজ গুলো গুছিয়ে রাখছিলাম, কারণ ভীষণই তাড়াহুড়ো লেগে যায়। 2টা লাগেজ লাগবে আমাদের। এক লাগেজে থাকবে রুকায়া তার বাবার কাপড় চোপড়, আর আরেক লাগেজে সম্পূর্ণটাই আমার। আব্বুর ব্যাগও আলাদা আছে, আব্বুর জন্য লুঙ্গি, শার্ট সবকিছু আলাদা করে প্যাকিং করা। লাগেজ গোছানো কত বড় যে একটা কাজ, এত কষ্ট হয় আমার। মোটামুটি বাপ বেটির লাগেজ গোছানো রেডি, এখন আমারটার পালা। স্লিমিং টি আমি সাথে নিয়ে যাই সব জায়গায়, তাই ওইটাও প্যাকিং করে নিলাম। এখন বাজে রাত 2:17। দেন পরের দিন সন্ধ্যা 6টায় আমরা বের হয়ে যাই, কারণ 8টার দিকে আমাদের বাস ছিল রাজশাহী টু কুয়াকাটা। আমার আব্বু আজকে এসেছিল দুপুরের দিকে। এন্ড এত ব্যস্ততার মধ্যে যতটুকু পারছি ভিডিও শুট গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আব্বুকে বাসের একদম সামনে বসিয়েছিলাম, বাকিগুলোকে লটারির মাধ্যমে সিটে বসানো হয়েছে। আমরা যে কত কত মজা করেছি, কত আনন্দ করেছি, সেগুলো দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই। এখন দেখাবো স্কিন ব্রাইটেনিং এর জন্য ইরানি প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং কম্বো, যেখানে থাকবে একটা প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং সোপ, প্রিমিয়াম স্যাফরন নাইট ক্রিম যেটা আমি রেগুলার ব্যবহার করি, আর থাকবে প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম। এটা বডি ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। প্রতিদিনই আমি ঘুমানোর আগে কিংবা ঘুম থেকে ওঠার পরে এই সাবানটাতে ভালো করে মুখটা ধুয়ে নিই, তারপর রাতের বেলা স্যাফরন নাইট ক্রিমটা স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিই। শাবাজ গ্লো ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিবেন। এই কম্বো সেটটি ব্রণের দাগ, গর্ত দূর করবে এবং শরীর ও মুখের যে কোনো কালো দাগ দূর করবে। এই বডি ক্রিমটা ব্যবহারের ফলে হাঁটু, কোনোই, ঘাড়ের কালো দাগ দূর করে, স্কিনকে ব্রাইট করবে, সাথে ত্বক ময়শ্চারাইজ করে ঝকঝকে করে তুলবে। লিপ বামটা আমার ঠোঁটটাকে একদম পিঙ্কিশ করে ফেলে, তাই এটা আমি রেগুলার ব্যবহার করি। সো দেরি না করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন। বাসে ওঠার পরপরই সবার শুরু হয়ে যায় আনন্দ করা। মোটামুটি 28 জনের একটা গ্রুপ ছিল। গ্রুপ তৈরি করে আমরা কুয়াকাটা আসছি। সবাই কাপলে ছিল, শুধু 2-1 ব্যাচেলার ছেলে ছাড়া। যারা ব্যাচেলার ছিল তাদেরকে একদম পেছনের সিটে বসানো হয়েছে, আমরা কাপল গুলা লটারির মাধ্যমে সিটে বসেছি। দেখতে গেলে আমি আর রাত কিন্তু ভালো সিটি পেয়েছি। আপনারা এখানকার কম বেশি সবাইকেই হয়তো চেনেন, কারণ প্রত্যেকেই কিন্তু ব্লগ করে। আমার মেয়ে তো 2টা সিট নিয়ে ইচ্ছা মতো মোবাইল দেখতেছিল, খাচ্ছিল, ঘুমাচ্ছিল। ইতি আপু মাঝখানে আমার কাছে এসে বসে, এন্ড এসে আমরা ভিডিও করি, ছবি তুলি। তো আমাদের ছোট ভাই আকাশ ছিল, যে JBL নিয়ে গিয়েছে, এন্ড ওইটাতেই গান বাজাচ্ছিল। গান বাজানোর পরে মনে হচ্ছিল যেন আমরা একটা পিকনিকে যাচ্ছি। যাই হোক, এই লং জার্নির ব্রেকিং এ আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য নেমে পড়ি। কোথায় নামছি আমি জানি না, এই হোটেলটার নামও আমি জানি না। খাওয়া দাওয়া শেষ করে বাসে ওঠার পর সবাই এমন ঘুম দিয়েছে যে একদম সকাল হয়ে গেছে, বাট আমার সারা রাতে 10টা মিনিটও ঘুম হয় নাই। জানি না কেন, এই বাসের সিট গুলো একটু ছোট ছোটই ছিল, একটু অসুবিধা হচ্ছিল ঘুমাতে। তাই সকাল হতে না হতে সবার অবস্থা আমি ভিডিও করতেছিলাম আর কি। এক একজনের এক এক রকম স্টাইলে ঘুমানো ছিল, মানে কেউ হা করে ঘুমাচ্ছিল। সেই ভিডিও কিন্তু আমি আমার রিলসে দিব, বিথি স্ট্যাটন ফেসবুক পেজে। আসলে ফেসবুকের ব্লগে সব ভিডিও ইউজ করা যায় না, কারণ অনেক বড় হয়ে যায়, তাই ছোট ছোট ক্লিপ ইউজ করে আমি রিলস আকারে আপলোড দিচ্ছি বিথি স্ট্যাটনে। আর আপনারা ভীষণ পছন্দ করছেন শর্ট ভিডিও, তাই ওখানেই টুকটাক দিচ্ছি। এই তো আমি সবার ঘুমের অবস্থা দেখে নিজের জায়গায় চলে আসলাম। রাত তো অনেক আগেই পেছনের সিটে চলে গিয়েছিল, শুয়ে থেকে ঘুমাবে তাই। এদিকে আমি সূর্য ওঠা দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। রাস্তা একটু ভাঙা ছিল কুয়াকাটা যাওয়ার পথে, তাই অনেকটাই দেরি হয়েছে। যেখানে আমাদের 6টায় পৌঁছানোর কথা, সেখানে প্রায় 9টা বেজে যায়। বাস থেকে নামতে না নামতে এত সুন্দর ওয়েদার আমরা দেখতে পাই। এই আকাশটা দেখে মনে হচ্ছিল একটা আর্ট করা আছে, কিন্তু না, এটা একদমই বাস্তব। আমরা সকলেই বাস থেকে আস্তে আস্তে নেমে পড়ি, এন্ড আমরা সবাই এখন হোটেলে চলে যাব ভ্যানে করে। এর আগে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। কক্সবাজারে গ্যাদারিং অনেক, কিন্তু কুয়াকাটায় গ্যাদারিং কম, তাই আব্বুকে নিয়ে ফার্স্টে কুয়াকাটায় আসলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ কক্সবাজার কিংবা সাজেক এগুলো জায়গাতেই নিয়ে যাব। যেহেতু অনেকজন এসেছি, তাই মোটামুটি থাকার মতো হোটেলে উঠবো। রাত এবং কয়েকজন মিলে সবাই চলে যাই হোটেল দেখতে, কারণ আমরা আগে থেকে বুক করে আসি নাই। এন্ড আমরা ভালো হোটেলও পেয়ে যাই। হোটেল হানিমুনে উঠেছি আমরা সকলে এত বেশি টায়ার্ড যে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকার ধৈর্যটুকু আর নেই। হোটেল ঠিক করতে করতে আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে। আর রুকাইয়া তো বুঝতেই পাচ্ছেন, সমুদ্র দেখে লাফালাফি শুরু করেছে, সে ওখানে যাবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি, কারণ ভীষণই টায়ার্ড ফিল হচ্ছে। আপাতত
আপাতত রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে। মনে হচ্ছে আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। ঘুম থেকে উঠে আবার যা আনন্দ করার করবো। সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।